আপনার ই কমার্স ওয়েবসাইটে প্রতিদিন 100 জন ভিজিটর আসে, কিন্তু জানেন কি এর মধ্যে 97 জনই কিছু না কিনে চলে যায়। মানে আপনি যত টাকা বিজ্ঞাপনে খরচ করছেন তার 97% কার্যত পানিতে যাচ্ছে। কিন্তু এখানে একটা সুখবর আছে, যারা আপনার প্রোডাক্ট দেখেছে, কার্টে অ্যাড করেছে, তারা কিন্তু আপনার সবচেয়ে হট অডিয়েন্স। তাদের একটু মনে করিয়ে দিলেই কিনে ফেলার সম্ভাবনা অনেক বেশি। আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র 3 স্টেপে একটি রিটার্গেটিং ফানেল বানিয়ে কিভাবে আপনার সেলস 3 গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। পুরো ভিডিও দেখুন, কারণ শেষে একটা কার্যকর টিপস দেব যেটা বেশিরভাগ মার্কেটাররা মিস করে। রিটার্গেটিং শুরু করার আগে একটু ফাউন্ডেশন ঠিক করে নিতে হবে। আপনার ওয়েবসাইটে মেটা পিক্সেল এবং গুগল ট্যাগ ম্যানেজার সঠিকভাবে ইনস্টল আছে কিনা চেক করুন। আর 2026 সালে এসে শুধু পিক্সেলে ভরসা করলে হবে না, কনভার্সন এপিআই বা কাপি অ্যাক্টিভ রাখতে হবে। কারণটা সহজ, অনেক ইউজার এখন ব্রাউজার ট্র্যাকিং ব্লক করে রাখে, কাপি সরাসরি সার্ভার থেকে ডাটা পাঠায়, তাই ট্র্যাকিং মিস হয় না। এই দুটি ঠিক থাকলে আপনি রিটার্গেটের জন্য রেডি। স্টেপ 1, প্রোডাক্ট দেখেছে, কেনেনি, ভিউ কন্টেন্ট, রিটার্গেটিং। অডিয়েন্স গত 30 দিনে যারা আপনার প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, এরা আপনার প্রোডাক্টে আগ্রহী কিন্তু এখনো ভরসা পায়নি। এই স্টেজে বাই নাও বলবেন না, বরং দেখান কাস্টমার রিভিউ, রেটিং বা টেস্টমোনিয়াল ভিডিও। অ্যাডের মেসেজ হতে পারে এরকম: জানুন কেন হাজার হাজার মানুষ আমাদের এই প্রোডাক্টটি বারবার অর্ডার করছেন। লক্ষ্য একটাই, আমাদের ট্রাস্ট বিল্ড করা। স্টেপ 2, কার্টে অ্যাড করেছে, কেনেনি, অ্যাড টু কার্ট, রিটার্গেটিং। অডিয়েন্স যারা প্রোডাক্ট কার্টে রেখেছে কিন্তু পেমেন্ট করেনি, এরা আপনার সবচেয়ে কাছের কাস্টমার, শুধু একটু ধাক্কা দরকার। এখানে কাজ করে আর্জেন্সি আর অফার। যেমন আপনার কার্ডে পণ্য অপেক্ষা করছে, আজ অর্ডার করুন, পাচ্ছেন 10% ডিসকাউন্ট অথবা 15% ডিসকাউন্ট অথবা 20% ডিসকাউন্ট, অথবা আজকের মধ্যে অর্ডার করলে ফ্রি ডেলিভারি। আরেকটি কথা, এখানে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস ডিপিএ ব্যবহার করুন, যাতে ঠিক যে পণ্যটা তারা কার্টে রেখেছিল সেটাই তাদের ফিডে দেখায়। এটা কনভার্সন রেট অনেক বাড়িয়ে দেয়। স্টেপ 3, পুরনো কাস্টমারকে আবার কেনান, ক্রস সেল অ্যান্ড আপসেল। অডিয়েন্স যারা আগে আপনার কাছ থেকে কিনেছে। অনেকেই মনে করেন একবার বিক্রি হলেই কাজ শেষ। আসলে এটা হলো সবচেয়ে বড় ভুল। যে কাস্টমার একবার কিনেছে সে আবার কেনার সম্ভাবনা নতুন করে কেনার চেয়ে 5 গুণ বেশি। যে ব্যক্তি আপনার কাছ থেকে নতুন করে কিনবে তার চেয়ে তার কেনার সম্ভাবনা বেশি যে একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে। উদাহরণস্বরূপ, কেউ যদি আপনার কাছ থেকে একটি ড্রেস কিনে থাকে, তাকে এখন দেখান ম্যাচিং জুতা বা হ্যান্ডব্যাগের অ্যাড, ম্যাচিং কোনো কিছু। এটা হলো এলটিভি বা লাইফ টাইম ভ্যালু বাড়ানোর সবচেয়ে সহজ উপায়। এবার দেখি কিভাবে মেটা অ্যাডস ম্যানেজারে কাস্টম অডিয়েন্স বানাবেন। চলে আসবো অ্যাডস ম্যানেজারে, এখান থেকে আমরা চলে যাব অডিয়েন্সে। উপর থেকে অবশ্যই আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। তারপর এখানে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। এখানে যেহেতু আমার এই অ্যাড অ্যাকাউন্টে কোনো পিক্সেল অ্যাড করা নেই, হ্যাঁ, এটা আমার নর্মালি একটা ডেমো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি ভিডিও দিয়ে রিটার্গেটিংটা দেখাচ্ছি কিভাবে কাস্টম অডিয়েন্স করবেন। এখানে সবগুলো অপশনে প্রায় সেম। ভিডিওতে দেওয়ার পর আমরা নেক্সটে দিব। তারপর এখানে ডিউরেশন 95% যারা দেখেছে আমার ভিডিও, আমরা এখান থেকে তাদেরকেই সিলেক্ট করব। তারপর ডিউরেশন দিয়ে দিব এখানে রিটেনশন, অডিয়েন্স রিটেনশন থেকে 60 অথবা 65 দিন। অবশ্যই এখানে সিলেক্ট ভিডিও থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে পেজ সিলেক্ট করে নেবেন, যদি অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে কোন পেজ থেকে কোন ভিডিওটা লাস্ট অ্যাড চলেছে 1 মাস বা 2 মাস, আপনি তাদেরকে আবার রিটার্গেটিং করবেন। তো ওই পেজের ওই ভিডিওটা সিলেক্ট করতে হবে আপনাকে। তারপর এখানে অডিয়েন্স নেম দিয়ে দিন। আপনি যদি এখানে ডেসক্রিপশনে কিছু লিখতে চান সেক্ষেত্রে কিছু লিখে রাখতে পারেন। অ্যান্ড তারপর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আমরা অ্যাডস ক্যাম্পেইন করার সময় ওই অডিয়েন্সটা সিলেক্ট করে নিব।
একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে রিটার্গেটিং ক্যাম্পেইনে আপনার মোট অ্যাডস বাজেটের 20 থেকে 25% খরচ করতে রাখুন। অডিয়েন্স সংখ্যায় কম হলেও এদের কনভার্সন রেট সবচেয়ে বেশি, তাই ROI অনেক ভালো পাবেন। এবার সেই বোনাস টিপস যেটার কথা বলেছিলাম। একই বিজ্ঞাপন যদি একজন মানুষকে দিনে 8 থেকে 10 বার দেখান, সে বিরক্ত হয়ে যাবে, এমনকি আপনার ব্র্যান্ডকে নেগেটিভলি দেখতে শুরু করবে। ফ্রিকোয়েন্সি ক্যাপ সর্বোচ্চ 2 থেকে 3 রাখুন, এতে অডিয়েন্স বিরক্ত না হয়ে ইন্টারেস্ট থাকে। আজকের ভিডিও যদি কাজে লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে এরকম প্র্যাকটিক্যাল ডিজিটাল মার্কেটিং টিপস নিয়ে ভিডিও আসে। আর যদি আপনার ই কমার্স বিজনেসের জন্য প্রফেশনাল ফানেল সেট আপ করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক আইডি, পেজ লিঙ্ক অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।